এই মক্কাতেই ছিল তার পিতৃপুরুষের ভিটেমাটি, ছিল নিজের পরিবার ও গোত্রের বসবাস। মক্কার কুরাইশরাই ছিল তার আপনজন। 40 বছর বয়সে যখন রিসালাতের গুরু দায়িত্ব অর্পণ করা হলো, তখন এই মক্কার মানুষদেরকেই সর্বপ্রথম ইসলামের পথে আহ্বান করেন আল্লাহর নবী। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! মহাসত্যের এই আহ্বানের পথে প্রথম বাধাদানকারী হয়ে দাঁড়ায় তার আপন মানুষেরাই। নিজের গোত্র থেকেই আসে প্রথম আঘাত, নিজের শহর মক্কাই হয়ে ওঠে ষড়যন্ত্রের প্রথম ঘাঁটি। শুরু হয় প্রচন্ড বিরোধিতা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীদের উপর চড়াও হতে থাকে কুরাইশরা। সে কি নিষ্ঠুরতা, সে কি পৈশাচিকতা! জাহিলিয়াতে নিমজ্জিত আরব সমাজ বহু অন্যায় অবিচারের সাক্ষী হয়েছিল, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীদের প্রতি যে বর্বরতা প্রদর্শন করা হয়েছিল তা ইতিহাসে নজিরবিহীন। প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়েছিল সুমাইয়া, ইয়াসিরের মতো